ছেলেদের নয় সচল কাজ হয়, বাট মেয়েদের তো তা হয় না। দেখা যায় যে কাজের কথা বলে ঠিক, বাট নিয়ে যেয়ে অন্য প্রস্তাব দেয় এটা ওটা। সবার শুধু একটা দিকেই লক্ষ্য থাকে। তো তারপরেও অনেক বাছাবাছির পর দেখা যায় আলহামদুলিল্লাহ চাকরি পেলাম। চাকরি পাওয়ার পর দেখা যায় সেখানেও সবাই বাজে নজরে তাকায়, এখানে ওখানে কথা বলে। তো জীবনটা এভাবেই শুরু হলো। তো এভাবে যখন চাকরি বাকরি করলাম, মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখা যায় যে সুপারভাইজার বা যেই সাথে কাজ করি যাদের সাথে, তারাও দেখা যায় যে বাজেভাবে কথা বলে এখানে ওখানে যাওয়ার কথা। অনেকেও আছে যে এভাবে বলে যে কাজ যদি আমার কথা না শুনিস তাহলে পরবর্তীতে যায় কিন্তু চাকরি থাকবে না। এরকম অনেক ভয় দেখায়, অনেক কিছু। তো একা চলার পথে অনেক কঠিন, একা চলা যায় না। জীবনে শুরু যেভাবে ভাবা যায় যে আমি এখানে যাব, হয়তোবা আমার জীবনটা খুব সুন্দর হবে, আসলে তা না। ঘরের 4 দেওয়ালের মাঝখানে যেমন সুন্দর জীবন, বাইরে গেলে তেমন সুন্দর জীবন হয় না। হচ্ছে পাখি, আমার বাসা নওগাঁতে, আর বর্তমানে ঢাকা গাজীপুরে আছি। তো আমার জীবনে অনেক কষ্ট, জীবনে ছোট থেকে বড় হয়েছি, খুব হাসিময়, খুব ভালো দিনগুলো কাটছে, অনেক সুন্দর। যখন একটা আছে না যে বাবা মাথা নাকি ছাতা, যখন নিজের বাবা হারিয়ে যায় তখন জীবনে নাকি সব কিছু চলে যায়, ঠিক তেমনই আমার জীবনেও এমনই হয়েছে। যখন আমার আব্বু মারা গেল, আব্বু যাওয়ার পর থেকে দুনিয়াটা কেমন যেন পুরো অন্ধকার হয়ে গেছে। তো তারপরে দেখা গেল যে ঢাকা আসলাম। ঢাকা আসার পর আপনার তো জানেনই, ঢাকা অবশ্যই কাজবাজ হচ্ছে, চাকরি গার্মেন্টস ছাড়া কিছুই নেই। তো অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর রহমতে একটা চাকরি পেলাম। তো চাকরি পাইতে যাই অনেক কষ্ট, অনেক দুঃখ, কারণ মেয়ে মানুষ। ছেলেদের নয় সচল কাজ হয়, বাট মেয়েদের তো তা হয় না। দেখা যায় যে কাজের কথা বলে ঠিক, বাট নিয়ে যেয়ে অন্য প্রস্তাব দেয় এটা ওটা। সবার শুধু একটা দিকেই লক্ষ্য থাকে। তো তারপরেও অনেক বাছাবাছির পর দেখা যায় আলহামদুলিল্লাহ চাকরি পেলাম। চাকরি পাওয়ার পর দেখা যায় সেখানেও সবাই বাজে নজরে তাকায়, এখানে ওখানে কথা বলে। তো জীবনটা এভাবেই শুরু হলো। তো এভাবে যখন চাকরি বাকরি করলাম, মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখা যায় যে সুপারভাইজার বা যেই সাথে কাজ করি যাদের সাথে, তারাও দেখা যায় যে বাজেভাবে কথা বলে এখানে ওখানে যাওয়ার কথা। অনেকেও আছে যে এইভাবে বলে যে কাজ যদি আমার কথা না শুনিস তাহলে পরবর্তীতে যায় কিন্তু চাকরি থাকবে না। এরকম অনেক ভয় দেখায়, অনেক কিছু। তো একা চলার পথে অনেক কঠিন, একা চলা যায় না। জীবনে শুরু যেভাবে ভাবা যায় যে আমি এখানে যাব, হয়তোবা আমার জীবনটা খুব সুন্দর হবে, আসলে তা না। ঘরের 4 দেওয়ালের মাঝখানে যেমন সুন্দর জীবন, বাইরে গেলে তেমন সুন্দর জীবন হয় না। জীবনে অনেক ঝুঁকি থাকে। তো যাই হোক, ওখানে চাকরি বাকরি করলাম। দিন শেষে চাকরি করতে করতে যখন এগুলো অনেক ঝামেলার মুখোমুখি হতে হতে যখন পারলাম না, তখন চাকরিটা বাদ দিলাম। দেওয়ার পর মোটামুটি বসে আছি। তো এখন দেখা যায় যে আরও অনেক যন্ত্রণাময় হয়ে যায়, যে এখন আরও বেশি ঝামেলা। যেমন বলে যে চলো, তোমরা তো বসে এসো, তো কিছু তো করতে হবে। তো এই অনুযায়ী দেখা যায় যে কোনো কিছুই পাওয়া যায় না। তো আমার মতো এরকম কেউ যেন করেন না যে বাসায় থেকে বাইরে বাড়াইলে খুব ভালো একটা জীবন কাটাবো, খুব সুন্দর জীবন যাবে, এরকম কখনো ভাববেন না। কারণ বাসার মধ্যে যে সুন্দরতা পাবেন সেটা কখনো বাইরে পাবেন না। মানুষজন অনেক অনেক কথা বলবে, যে ভালোবাসা জিনিসটা নিয়ে বোঝাই। যেমন ভালোবাসা, জীবনে ভালোবাসা সবারই লাইফে আসে, যেমন আমার লাইফেও আসছিল। একটা ছেলেকে অনেক ভালোবাসছিলাম, এক কথায় ধরতে গেলে তাকে ভালোবাসছি। আছে না যে যে নিজে হয়, নিজের থেকেও বেশি আপন মনে হয়। তো তার ভালোবাসা পাওয়ার পর মনে করছিলাম যে বাবা মার ভালোবাসাও তার কাছে তুচ্ছ, এত ভালোবাসা। তো দিন শেষে দেখা যায় সেও ঠকায়, শুধু চাহিদা,
যে এটা ওটা, ভালোবাসাও কখনো পূর্ণতা পায় না। তো যাই হোক, আমার লাইফে অনেক কষ্ট, এই কষ্টটা আর চাই না লাইফে, আর এরকম কষ্টে পড়তে মানে এভাবে থাকতেও চাই না, একটু ভালো থাকতে চাই। তো আমাকে যদি কেউ একটু ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও শেয়ার অপশানে যাবেন, গিয়ে ওখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন।